আলাইকুম সুধীর দর্শক মন্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগত। সুধীর দর্শক মন্ডলী, আজকে বেশ কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পৃথিবীর স্মরণকালে ভয়াবহ দাবানলে আজকে ক্যালিফোর্নিয়া লণ্ডভণ্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং ধনী অঙ্গরাজ্য হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়াকে লস অ্যাঞ্জেলেসকে পাপের শহরও বলা হয়, কেউ কেউ বলে। যা জ্ঞান বিজ্ঞানের সব দিক দিয়েই ক্যালিফোর্নিয়া উন্নত, কিন্তু আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্র আজকে প্রকৃতির কাছে অসহায় হয়ে গেছে। এই প্রকৃতির কাছে অসহায় হয়েছে এই কারণে তারা দেখছে তাদের গাড়ি ঘর পুড়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। পৃথিবীর সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করছে, কি পানি কি গ্যাস, যা দিলে আগুন নেবে, এবং আশেপাশের অনেক রাষ্ট্র থেকে তারা সহযোগিতা নিচ্ছে, কিন্তু সে আগুনকে কিছু করতেই বন্ধ করতে পারছে না। যদিও বেশ কিছুদিন পরে কিছুটা কমে আসছে, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার লোক ঘরবাড়ি ছাড়া আজকে খোলা আকাশের নিচে বসবাস করছে, এবং অর্ধহারে অনাহারে আছে। আজকে তাদের চরম অবর্ণনীয় দুর্দশা শুরু হয়েছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বিশাল শক্তিশালী রাষ্ট্রে। আজকে মানুষ বলা শুরু করেছে যে ন্যাচারাল জাস্টিস হয়েছে। কি কারণে ন্যাচারাল জাস্টিস হয়েছে বলতে শুরু করেছে, যেই কারণেই যে আজকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে তারা নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের উপরে এই ইসরায়েলিকে সহযোগিতা করে এ পর্যন্ত 1,500,000 ফিলিস্তিনিকে হত্যা করছে। এই ইসরায়েল যে ফিলিস্তিনি হামাস আর ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ মূলত আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে। এই আমেরিকা যদি সহযোগিতা না করতো, ইসরায়েল কিন্তু একদমই টিকে থাকতে পারে না, এবং আমেরিকার সহযোগিতা ছাড়া ইসরায়েল একটা ফিলিস্তিনিকেও মারতে পারত, সাহস পেত না। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাহসের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র, তাদের অর্থ শক্তির কারণে আজকে মধ্যপ্রাচ্যে এই ইসরায়েল ফিলিস্তিনিদের উপর চরমভাবে অত্যাচার করে পুরা গাজা নগরীটাই একেবারে শেষ করে দিয়েছে। এই গাজা নগরীতে আর বসবাসের মতো জায়গা নেই, প্রতিটি বিল্ডিং ঘর বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে। আজকে এই জন্য মানুষ বলা করেছে যে ন্যাচারাল জাস্টিস হয়েছে, যেহেতু প্রকৃতিই শোধ নিয়েছে, প্রকৃতিগতভাবে এর শোধ নিয়েছে। মানুষ যখন কিছুই করতে পারে না, তখন শেষ আশ্রয়স্থল হলো ন্যাচারাল জাস্টিস। প্রকৃতি, খুদা তালা যেই হোক, আল্লাহ তালা, সে অবশ্যই এর বিচার, অন্যায়ের বিচার করেন। সে অন্যায়ের বিচার আজকে মানুষ বলতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল দিয়ে যে অন্যায় ফিলিস্তিনের উপর করছে, তার একটা বিচার হচ্ছে। এটা আজকে বিভিন্ন দেশে 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 এটা বলা শুরু হয়েছে যে ক্যালিফোর্নিয়া যেটা হয়েছে সেটা হলো ন্যাচারাল জাস্টিস। এই ন্যাচারাল জাস্টিস কিন্তু কোনো আইন দ্বারা, আসলে এটা কোনো আইন দ্বারা সংরক্ষিত না, বা ন্যাচারাল জাস্টিস হলো আপনার মজলুমের মানুষের যে আর্তনাদ, মানুষ যখন কিছুই করতে পারে না, তখন তার সৃষ্টিকর্তার কাছে বা এক ধরনের অভিশাপ দেয় যে আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা এর বিচার করবেন। ঠিক সৃষ্টিকর্তাই আজকে প্রকৃতিক গুহতে ন্যাচারাল জাস্টিস করেছেন যে ক্যালিফোর্নিয়ার এই দাবানল যদি এত দ্রুত ভয়াবহ না হইতো, তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের শান্তি চুক্তি হয়তো আরও সুদূর প্রসারী হতো। যদিও আগের থেকে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু এই ভয়াবহ দাবানলে মার্কিন যুক্তরাষ্ট্র এর যে অবস্থা, তার কারণেই আজকে কিন্তু শান্তি চুক্তি ত্বরান্বিত হয়েছে। তারপরেও শান্তি চুক্তি হওয়ার পরেও রবিবার থেকে যদিও কার্যকর, তারপরেও গতকালকে 50 জন ফিলিস্তিনিকে এই জারণবাদী ইসরায়েল হত্যা করছে। যে ইসরায়েলেরও বিশেষজ্ঞ ধারণা ইসরায়েলের উপরেও ন্যাচারাল জাস্টিস হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মরলের হয়েছে, এবার হয়তো ইসরায়েলের উপরে এমন একটা গজব নাজিল হবে যে গজব ইসরায়েল হয়তো শেষ হয়ে যাবে। কারণ মানুষের এই যে হাজার হাজার নিরীহ শিশু, নিরীহ নারীকে হত্যা করেছে, এর একটা ন্যাচারাল, এর একটা শাস্তি অবশ্যই খোদা তাআলা দিবেন বলে অভিজ্ঞ মহল ধারণা করেন, এবং মুসলমানদের সেটা একটা ধারণা। আজকে এই পর্যন্তই।